আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আপনাদেরকে দেখাবো লেবুর শরবতের মধ্যে কি কি দেওয়া হয়। দেখেন, এক জাতের পাতা, এগুলো পাতা আর কি মালিয়ালমরা বেশি আর কি ব্যবহার করে, ওরাই খায়, আমরা এইগুলো পাতা খাই না। কিন্তু আমি প্রথমবার দেখলাম যে পাতাগুলো জুস মেশিনও দিয়া পানি দিয়া এগুলোর সুন্দরভাবে মিক্স করা হইবে। ওই আমাকে বলছে মিক্স করব এখন। তো পাতাগুলো যে এগুলো বাজারে পাওয়া যায় কিনতে, তো যেই জায়গায় মানে ব্যবহার করে সেই জায়গায় বিক্রি হয়, সব স্টেটে বিক্রি হয় না। এটা মালয়ালম কেরালা মানুষই এগুলো বিক্রি করে, ওরাই খায়। এগুলো পাতা আসলে তো আমি নামটা বলতে পারছি না, কিন্তু পাতাগুলো খুবই ভালো মিক্সার করার পরে শরবত বানানোর মধ্যে এগুলো ব্যবহার করা হয়। এই যে আমার দেখাতেছে, এখন সুইচ দেওয়া হইলেও পাতাগুলো দেন কীভাবে সুন্দরভাবে মিক্স হইবে। আর মিক্স হওয়ার পরে নেমুর শরবতের মধ্যে ডালা হইবে। তো কমসে কম 1 মিনিট সময় এরকমভাবে রাখতে হয়, যতক্ষণ সময় আর কি সুন্দরভাবে না হয় ততক্ষণ পর্যন্ত রাখতে হইবে জুস মেশিনে। এটা হচ্ছে জুস মেশিন। তারপরে এখন নামানো হইবে। নামানোর পরে দেখেন কালারটা কি দেখছেন, এটা সুন্দরভাবে মিক্স হয়েছে। তারপরে দেখেন এখন ছাঁকনি দিয়া নেমুর শরবতের মধ্যে দেওয়া হইতেছে। এটা খাইলে খুবই ঠান্ডা অনুভব হয়, আর এটা খাইলে আপনার পেটের থেকে গ্যাস, অন্য জাতের বেমার সব দূর হয়ে যায়। শরবত খুবই টেস্টি হয়। সাধারণত নেমুর শরবত আমরা কি দিয়ে খাই? চিনি দিয়া নেম্বু চিপে খাই, কিন্তু এইগুলো পাতা দেওয়ার কারণে বহুত টেস্টি হয়। আর এইখানে ঠান্ডা হওয়ার জন্য আইস ডালা হয়েছে, সেটা আপনাদেরকে দেখাই নাই, কিন্তু আইস ডালা হইবে। তারপরে দুধ দেওয়া হইবে। এখানে দেখছেন কত সুন্দর কালার হয়েছে, এটা কিন্তু নেমুর শরবত। আর এই পাতাগুলো আমরা হয়তো খেতে দেখতে পারি, এরকমভাবে দেখতে পারি, কিন্তু আমরা এইগুলো পাতা তুলে আনি না, ওরা আর কি আনে। এই দেখেন, তো পাতাগুলো আপনারা যারা চিনতে পারছেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে পাতাগুলো কি। এখন তার সঙ্গে আদা দেওয়া হইবে। এই দেখেন, এই যে আদাগুলো ধুয়ে আনা হয়েছে, এখানে রাখা হয়েছে প্লেটের মধ্যে। আদাগুলো মিক্স করা হইবে। আদা দেওয়ার কারণে আপনার গলার যেটা নাকি খুসখুসানি ভাব আছে, সেই ভাবটা চলে যাইবে। আদা দেওয়ার কারণে আপনার সুন্দর একটা ঘ্রাণ ফিল হইবে। সেই ঘ্রাণে আপনি 1 গ্লাস কেন 5 গ্লাস খাইতে পারবেন। এখন এই যে মিক্সার করা হইবে, পানি ডালা হইবে, কিন্তু পানি না ডাললে কোনো জুসই হইবে না, পানি ডালতেই হইবে। তো ইনশাল্লাহ খুবই মজার নেমু শরবত। এরকম কালার বানানোর পরে খাওয়ানো খুবই ভালো। ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন।